আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পিএইচপির নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। যেমনটা আমরা গত পর্বে বলেছিলাম যে নেক্সটে আমরা অ্যারে নিয়ে আলোচনা করব, তাই আজকে আমরা অ্যারে নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। তো অ্যারে কি? অ্যারে হচ্ছে এক ধরনের এক ভেরিয়েবল, অ্যাজ লাইক ভেরিয়েবল, যার মধ্যে আমরা অনেকগুলো ডাটা রাখতে পারি। যেমন ধরেন এখানে আমরা একটা অ্যারে নিলাম, অ্যারেটা হচ্ছে কি নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে অ্যারে না, এখানে সিম্পলি একটা চিন্তা করেন যে ডলার সাইন নিয়ে আমরা একটা নাম নিলাম, যেটাকে আমরা সিম্পলি ভেরিয়েবল বলি। তো এই ভেরিয়েবল সাধারণত ভেরিয়েবল কি করে, একটা ডাটা স্টোর করতে পারে, যে কোনো এক ধরনের একটা ডাটা, হয় নাম্বার, নয় ইন্টিজার, নয়তো স্ট্রিং, যে কোনো একটা ধরনের ডাটা স্টোর করতে পারে। কিন্তু এই যে ভেরিয়েবলটা লেখার পরে আমরা এখানে অ্যারে রাখলাম, এই অ্যারে করে কি, এখানে বিভিন্ন ধরনের ডাটা সে স্টোর করতে পারে। যেমন এখানে আমরা কালার নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং এই ভেরিয়েবলটার মধ্যে আমরা কালার নিলাম হচ্ছে রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, ইটিসি। অ্যান্ড এখানে যদি চাই আমরা নাম্বারও রাখতে পারবো। যেমন এখানে ব্লুর কালার কোড, বা আমি আরেকটা নতুন করে যোগ করি, যেমন হোয়াইটের একটা কালার কোড আছে, যেমন হ্যাশট্যাগ দিয়ে আমরা লিখে রাখি এফ 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 এফ, বা 3টা বা 6টা এফ দিলে আমাদের হোয়াইটের একটা কালার, এটা একটা হোয়াইটের কালার কোড, এটা লিখলাম। এটাও কিন্তু একটা স্ট্রিং ডাটা। এখানে আবার চাইলে অন্য একটা কালারের ডাটাও রাখা যায়, অন্য কোনো কালার কোডের ডাটা রাখা যায়, বা কোনো একটা নাম্বার আমরা চাইলে রাখতে পারি, যেমন 1 2 3 রাখতে পারি। কোনো সমস্যা নেই, আমরা সব কিছুই অ্যাক্সেস করতে পারবো, অ্যাক্সেসেবল। মানে এখানে আমরা যে কোনো ধরনের ডাটা রাখতে পারি অ্যারের মধ্যে। অ্যারে হচ্ছে এরকম একটা ভেরিয়েবল যেটার মধ্যে মানে মাল্টিপল ভেরিয়েবল, মানে একাধিক ডাটা আমরা এখানে স্টোর করতে পারি। কিন্তু আমরা যদি সেম কালার নামে আর একটা জ্ঞান নেই, শুধু ভেরিয়েবল নেই, এবং এখানে শুধু একটা কালারই আমরা স্টোর করতে পারবো। ঠিক আছে? তো সিম্পলি অ্যারে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে ধরে রাখেন যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটা একাধিক ধরনের ডাটা সে স্টোর করে রাখতে পারে। তো অ্যারে কয় প্রকার? অ্যারে সাধারণত 3 প্রকার। এক নাম্বার হচ্ছে ইন্ডেক্স অ্যারে। ইন্ডেক্স অ্যারেটা কি? ইন্ডেক্স অ্যারে এই যে আমরা এখানে লিখলাম রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, এর প্রত্যেকটার একটা করে নাম্বার আছে, যেমন রেডের হচ্ছে 0, গ্রিনের হচ্ছে 1, ব্লু হচ্ছে 2, ইয়েলোর হচ্ছে 3। তো এখন রেডের 0 কেন, এটা যদি প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সব সময় 0 থেকে কাউন্ট শুরু করে, যখনই গণনা শুরু করে তখন 0 থেকে শুরু করে, এটাই মাথায় রাখবেন। তো এইটা অটোমেটিক ক্রিয়েট হলো, এটা প্রোগ্রাম অটোমেটিক ক্রিয়েট করবে। এটা হচ্ছে কি ইন্ডেক্স অ্যারে। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এই যে ইন্ডেক্সটা যেখানে ক্রিয়েট হতো, যেমন অ্যারেটা লিখলাম, অ্যারে লেখার পরে এই যে আমরা এখানে একটা ভ্যালু নিলাম, যেমন এখানে পিটার নিলাম, এখানে কি নিলাম, এইজ নামের একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে এখানে পিটারের নাম লিখলাম এবং পিটারের বয়স বললাম যে 34। এরপরে আবার একটা নাম নিলাম, রিয়াজ নিলাম, রিয়াজের এইজ নিলাম যে হচ্ছে 25। তো জন নিলাম, জনের এইজ নিলাম হচ্ছে 43। এই যে আমরা এই যে প্রত্যেকটার নাম নিয়ে প্রত্যেকটার অ্যারের বয়সগুলো আমি দিয়ে দিলাম, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম যে এর মধ্যে আমরা নাম্বার রাখতে পারি, স্ট্রিং রাখতে পারি, ইন্টিজার রাখতে পারি, এভরিথিং রাখতে পারি। তো মাল্টিপল ডাটা সে স্টোর করতে পারে। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এরপরে একটা অ্যারে আছে যেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সেটা কি? সেটাও মস্ত কিছু নয়, সেটাও এই দুইটা অ্যারেরই কম্বিনেশন। তো এখানে যেমন আমরা একটা অ্যারে নিয়ে কাজ করছি, এই অ্যারের ভিতরে চাইলেও আমরা আরও একটা অ্যারে লিখতে পারি, আরও একাধিক অ্যারে রাখতে পারি। এটাই হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো চলুন আমরা অ্যারের ব্যবহারটা দেখি। এতক্ষণ তো প্রকারভেদ কারণ সবই জানলাম, অ্যারের ব্যবহার দেখি। তো এই যে এখানে আমরা একটা অ্যারে নিলাম, অ্যারেটাকে আমরা অ্যাক্সেস করব, এবং অ্যাক্সেস করার জন্য আমাদেরকে লেন্থটা প্রয়োজন হবে। অ্যারের সবসময় লেন্থ প্রয়োজন হয়। আমরা যখন অ্যারে ব্যবহার করব, কতগুলো অ্যারে আছে সেটা আমাদেরকে জানতে হবে, দেন আমরা অ্যারেটাকে একদম পারফেক্টভাবে অ্যাক্সেস করতে পারবো। তো অ্যারের লেন্থ আমরা জানতে পারি কীভাবে। আমাদের একটা ফাংশন আছে পিএইচপিতে, দেখেন ইকো করতে হবে কি আমাদেরকে কাউন্ট নামের একটা ফাংশন আছে। তো আমরা এখানে কি করব, কালার ভেরিয়েবলটা দিয়ে দিলাম, কাউন্ট। এখানে কি বললাম, ইকো করো কাউন্ট ফাংশনটা। কিন্তু কাকে কাউন্ট করবে? এই যে কালার নামের ভেরিয়েবল যেটা আছে সেটাকে সে কাউন্ট করবে। এবং আমি এখানে রিফ্রেশ দিলে দেখবেন যে এখানে লেন্থ হচ্ছে 6। কেন? এই যে 1 2 3 4 5 6টা ডাটা আমার এখানে স্টোর আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই। তো এই কাউন্ট ফাংশনটা আমরা মনে রাখেন যে কাউন্ট দিয়ে আমরা অ্যারের লেন্থ গণনা করি। শুধু অ্যারের লেন্থ না, আমরা যে কোনো ধরনের ভেরিয়েবলের লেন্থ গণনা করতে পারি। তো লেন্থটা আমরা যখন কাউন্ট করবো, অ্যান্ড এই লেন্থ কেন কাউন্ট করতে হয়, এটার কাজটা কি, এটা আমরা একটু পরেই দেখতেছি। তার আগে চলুন আমরা দেখে আসি এই যে অ্যারের ভিতরে যে ডাটাগুলো আছে এইগুলো আমরা কীভাবে ব্রাউজারে শো করবো। তো এখানে ইকো আছে, আমরা কাউন্ট ফাংশনটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমরা
ইকো করব কাকে, এখানে ইকো করব হচ্ছে শুধু যদি আমরা এখানে ইকো করি যে হচ্ছে কালার ইকো করে যদি আমরা এখানে দেই, অবশ্যই আমার এখানে অ্যারেটা আসবে না, এখানে একটা এরর দেখাবে। কেন দেখাবে? কারণ এখানে বলছে যে দিস ইজ অ্যারে। অ্যারে এভাবে অ্যাক্সেস করা যায় না। অ্যারেকে অ্যাক্সেস করতে হলে অবশ্যই তার ইন্ডেক্স নাম্বারটা আমাদেরকে দিতে হবে। যেমন আমি যদি এখানে 0 ইন্ডেক্স নাম্বার দেই এবং সে আমাকে বলবে যেটা রেড, আমি যদি 1 দেই সে আমাকে বলবে এটা গ্রিন, আমি যদি এখানে 2 দেই সে আমাকে এটা বলবে ব্লু। এবং এই ইন্ডেক্স নাম্বারটা আমরা যখন যতবার চেঞ্জ করব সে আমাকে ততবার একটা করে নাম্বার আমাকে এখানে দিবে। আমি যদি এখানে 3 দেই সে আমাকে আরেকটা ভ্যালু দিবে, যেমন ইয়েলো এবং ব্লু। তাহলে এখন আমি কি প্রত্যেকটা ভ্যালু রান করানোর জন্য বা আমার ব্রাউজারে শো করানোর জন্য বারবার ইকো করব? না, আমরা এটাকে একবারে করব। তো একবারে করতে হলে আমাদেরকে একটা লুপ চালাইতে হবে, যেটার নাম হচ্ছে ফর লুপ। এটাকে আমরা ফর লুপ দিয়ে রান করি, দেখি কিভাবে রান করা যায়। তো ফর লুপ দিয়ে রান করতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যারের লেন্থটা কাউন্ট করতে হবে, মানে সে কতগুলো অ্যারে এখানে আছে। তো আমরা এখানে লিখি, আরেকটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নিয়ে লিখি যে অ্যারে লেন্থ, অ্যারে LENGTH লেন্থ, অ্যারে লেন্থ লিখলাম এবং আমরা এখানে ইকুয়াল টু দিয়ে রাখবো হচ্ছে কাউন্ট ফাংশন, এবং এখানে কাকে কাউন্ট করবে? কালারটাকে কাউন্ট করবে। ব্যাস গেল। এখন আমরা এখানে লুপ চালাবো। তো লুপ চালানোর জন্য আমাদেরকে এখানে লিখতে হবে ফর, কাকে লুপ করব? ধরেন ফর, আমরা একটা এক্স নিলাম, ফর এক্স ইকুয়াল টু 0, হ্যাঁ, অ্যান্ড এক্স যতক্ষণ পর্যন্ত না এই যে অ্যারে লেন্থ আছে এই অ্যারে লেন্থের থেকে ছোট থাকবে, যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত সে আমাকে কি করবে? প্লাস প্লাস এক্স প্লাস প্লাস করবে, এক্স প্লাস প্লাস করবে। এখানে আমরা সিম্পলি এক্স নিচ্ছি সহজে বোঝার জন্য। এখানে আপনারা যে কোনো ধরনের ভেরিয়েবল নিতে পারেন, এগুলো জাস্ট একটা ভেরিয়েবল, আর কিছুই না। এখানে কি করবে? এটা যে আমরা লুপের কাজ, যেমন এই ভেরিয়েবলটা 0 থেকে শুরু করবে, যেমন 0 থেকে শুরু করে সে কোন পর্যন্ত যাবে? এই অ্যারে লেন্থ পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত এটা এই অ্যারে লেন্থে ছোট থাকবে, এবং প্রত্যেকবার ইকো করার পরে সে এক এক করে যোগ করবে। এখানে এইটুকু কাজই আমরা করছি। এখন এখানে আমরা ইকো করব হচ্ছে কাকে? কালার। এবং এতটুকু কি শেষ? এখন কালার ইকো করলে কি আমার আসবে না, কারণ আমার লুপ চলছে ঠিকই। দেখেন 6 বার আমার এরর আসছে। কেন এতবার এরর আসলো? এই 6 বার এরর আসার কারণ হচ্ছে আমার এখানে লেন্থ 6 বার আছে, সে 6 বার কাজ করছে। এখানে আসার কারণ ওই যে অ্যারোতে অবশ্যই ইন্ডেক্স নাম্বার, অ্যারেতে ইন্ডেক্স নাম্বার দিতে হয়। তাই এখানে ইন্ডেক্স নাম্বার কি আমরা ম্যানুয়ালি দিব? না, ম্যানুয়ালি দিব না। আমরা এখানে যে ওই যে একটা ভেরিয়েবল নিছিলাম, এখানে এই যে এইটাই হচ্ছে আমার অ্যারের ইন্ডেক্স নাম্বার। এটা থেকে প্রত্যেকবার সে 0 থেকে শুরু করবে এবং প্রত্যেকবার এক করে যোগ করবে। এবং সাথে আমি একটা বিআর দিয়ে নেই, কনক্যাটেশন করে বিআর, যাতে আমরা ডাটাটাকে রিড করতে পারি খুব সুন্দরই। যেমন রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, তারপরে হোয়াইটের কালার এবং নাম্বারটা, সম্পূর্ণ জিনিসটাকে আমরা খুব ইজিলি রিড করতে পারছি। এখন এই জায়গায় চাইলে আমরা যে এই যে অটোমেটিকলি এই ইন্ডেক্স নাম্বারটা সে দিল, এই ইন্ডেক্স নাম্বারটাকে আমরা অটোমেটিকলি দিছে, যেটা এটাকে আমরা ব্রাউজারে চাইলে শো করাইতে পারি। সেটা কিভাবে শো করাইতে পারি? সেটাকে শো করানোর জন্য আমাদেরকে ফর ইচ লুপ রান করতে হবে, ঠিক আছে? তো আমরা নেক্সট অ্যাসোসিয়েটিভ অ্যারে যখন রান করব তখন আমরা সেটাকে শো করানো দেখব ইন্ডেক্স নাম্বার, এবং এই যে অ্যারের যে কিওয়ার্ডটা দিব, অ্যাসোসিয়েটিভ অ্যারেতে যে কিওয়ার্ডটা দিব, সেই কিওয়ার্ডটা সহ আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কীভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারে রান করতে হয়। সো আশা করি ইন্ডেক্স অ্যারে নিয়ে আর কোনো প্রশ্ন নাই, আর যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।